বাংলাদেশের নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্মের বইয়ে ডক্টর পরেশচন্দ্র নাথ বইয়ের প্রথম পৃষ্ঠার শেষের দিকে লিখেছেন, গৌতম বুদ্ধ হিন্দু ধর্মকে সামনে রেখে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। হিন্দুরা দাবি করেন যে বুদ্ধের জন্ম হিন্দুর ঘরে হয়েছে। আসলেই গৌতম বুদ্ধ কি হিন্দুর ঘরে জন্মেছেন? বুদ্ধের সময়ে কি হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল? চলুন দেখা যাক ইতিহাস কি বলে। খ্রিস্টপূর্ব 600 অব্দের দিকে বৈদিক যুগ ও বৈদিক ধর্মের বিলুপ্তি ঘটে। মনে করা হয় মানুষের পূজা পার্বণের প্রতি অনীহা, পশু বলেই নৈতিকতাবিহীন ধর্ম আচরণ, রাজা প্রজাদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য শক্তির লড়াই, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন, ধর্মের প্রতি অনীহা, দর্শনের প্রতি মানুষের তীব্র আগ্রহের কারণে বৈদিক ধর্ম বিলুপ্ত হয়ে যায়। ঠিক এই সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব 623 অব্দে সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করে 35 বছর বয়সে নিজ প্রচেষ্টায় বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। সিদ্ধার্থের জন্ম হয় বর্তমান নেপালে অবস্থিত কপিলাবস্তুর শাক্য বংশের রাজা শুদ্ধোধন ও রানী মহামায়ার রাজপ্রাসাদে। সিদ্ধার্থের রাজপরিবার কিন্তু আর্য পরিবার ছিল না এবং তারা ক্ষত্রিয় ছিল না। অতীতে মহাসমমতা বংশের রাজা উক্কাকার পুত্ররা তার সৎ মায়ের ষড়যন্ত্রে নিজ রাজপ্রাসাদ হতে বিতাড়িত হয়ে হিমালয়ের পাদদেশে এসে পৌঁছে। সেখানে তারা ঋষি কপিলার সাক্ষাৎ লাভ করে। ঋষি কপিলার পরামর্শে তারা কপিলাবস্তু রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হন। এখানে বস্তু অর্থ স্থান, অর্থাৎ কপিলাবস্তু অর্থ ঋষি কপিলার স্থান। রাজা উক্কাকা এই সংবাদ শুনে আনন্দে বলে ওঠেন, উক্কাকার রাজপুত্ররা সত্যি প্রশংসার যোগ্য। পরে অবশ্য উক্কাকা শব্দটি পরিবর্তন হয়ে সাক্ষ্য হয়েছে। রাজা শুদ্ধোধন, রানী মহামায়া, কুমার সিদ্ধার্থ অর্থাৎ রাজপরিবারের কেউ প্রকৃতি পূজা, দেবদেবী পূজা, অগ্নি পূজা করত না। তবে রাজপরিবারের সাথে কয়েকজন মুনি ও ঋষির সম্পর্ক ছিল। বুদ্ধের যখন আবির্ভাব হয় তখন ওই অঞ্চলে 62 জন দর্শন মতবাদ প্রচারক বা নতুন ধর্ম প্রবর্তক ছিল। তারা মানুষদের ধর্মদর্শন শিক্ষা দিত। তাদের মধ্যে পুরাণ কাশ্যপ, মুক্কালী ঘোষাল, প্রকুদ কাত্সায়ন, অজিত কেশকম্বল, সঞ্জয় বেলট্টিপুত্র, নিগ্রত নাথপুত্র এই 6 জন ছিল খুবই বিখ্যাত। ত্রিপিটকের মধ্যম নিকায়ের মতে ইহাদের মধ্যে পুরাণ কাশ্যপ, অজিত কেশকম্বল, প্রকুদ কাত্সায়ন ছিলেন গৌড় জড়বাদী, মক্কলী ঘোষাল ছিলেন নিয়তিবাদী। এই 4 জন দার্শনিককে বুদ্ধ অব্রহ্মচর্যাবাসী বলে আখ্যা দিয়েছেন। সঞ্জয় বেলট্টিপুত্র ছিলেন জ্ঞানভাববাদী এবং সারিপুত্র ও মোগলাইন প্রথমে তারও শিষ্য ছিলেন। আর মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। গৃহপতি উপালি ও অভয় রাজকুমার জৈন ধর্ম অবলম্বী ছিলেন। মনে করা হয় দেবদত্ত জৈন ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে বুদ্ধবিদ্বেষী হয়েছিলেন এবং এমন গুরুতর পাপকর্ম সম্পাদন করেছিলেন। এই প্রসিদ্ধ যশস্বী তীর্থাঙ্কর ও গণচার্যগণের মতবাদ ছিল ভিন্ন ভিন্ন। যেমন প্রকুদ কাত্যায়ন ছিলেন নিত্যতাবাদী বা শাশ্বতবাদী, মক্কালী ঘোষাল ও অজিত কেশকম্বল ছিল উচ্ছেদবাদী, পুরাণ কাশ্যপ ছিল অক্রিয়াবাদী, সঞ্জয় বেলট্টিপুত্র ছিলেন অনেকান্তবাদী এবং মহাবীর ছিলেন সর্বজ্ঞতাবাদী। অর্থাৎ জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বর্ধমান মহাবীর ব্যতীত কেউ কর্মফলে ও পুনর্জন্মের প্রতি বিশ্বাস করতেন না। আর জৈন ধর্মেও কায়িক কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ জৈন দার্শনিকদের মতে প্রাণী হত্যায় যত পাপ হয়, প্রাণী হত্যার চিন্তায় তত পাপ হয় বলে তারা মনে করে না। সিদ্ধার্থ গৌতম শাক্য বংশে জন্মগ্রহণ করেন। শাক্যরা কখনো হিন্দু ছিল না, কারণ সেই সময় হিন্দু বলতে কোনো ধর্মই ছিল না। তখন ভারতে বৈদিক ধর্মের পাশাপাশি শ্রমণ ধর্ম প্রচলিত ছিল। শাক্যরা ছিল শ্রমণ পরম্পরার, তাই সিদ্ধার্থ গৌতমকে শ্রমণ গৌতম বলেও ডাকা হতো। প্রাচীন ভারতের শ্রমণ ধর্ম সংস্কৃতি বৈদিক ধর্ম সংস্কৃতির থেকেও পুরনো। শ্রমণ মানে যিনি শ্রম বা পরিশ্রম করেন কোনো উচ্চতর উদ্দেশ্যে। এক কথায় শ্রমণ অর্থ অনুসন্ধানী। প্রাচীন ভারতের শ্রমণ ঐতিহ্যগুলো হল আজীবক, জৈন, বৌদ্ধ ও চার্বাকপন্থীরা। ঐতিহাসিক মার্টিন উইল্টশায়ার বলেছেন, প্রাক বুদ্ধ ও প্রাক মহাবীর যুগেও ভারতের শ্রমণ আন্দোলন বিদ্যমান ছিল বলে প্রমাণ পাওয়া যায় এবং এগুলি ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক ঐতিহ্য উভয়কেই প্রভাবিত করেছিল। ভারতীয় ইতিহাসের অধ্যাপক গোবিন্দচন্দ্র পাণ্ডে 1957 সালে বৌদ্ধ ধর্মের উদ্ভব সম্পর্কে গবেষণায় বলেছেন যে শ্রমণ ছিল বৈদিকদের তুলনায় একটি স্বতন্ত্র এবং পৃথক সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য।
জৈনদের 24 তীর্থঙ্করের কথা তো আমরা সবাই জানি। আধুনিক ঐতিহাসিকরা বলেছেন জৈন মতের উৎপত্তি হরপ্পার সময় থেকেই। জৈনরা নিজেরাও বলেন তারা বৈদিকদের থেকে প্রাচীন ও আলাদা। কিছু ঐতিহাসিক মনে করেন যে সিন্ধু সভ্যতার প্রতীকগুলো পরবর্তী জৈন মূর্তিগুলোর সাথে সম্পর্কিত হতে পারে এবং ষাঁড়ের মূর্তিটির ঋষভনাথের সাথে সংযোগ থাকতে পারে। ঐতিহাসিক রেজিনাল্ড ও রে ডেভিড একমত যে শ্রমণ আন্দোলন আগে থেকেই বিদ্যমান ছিল এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর পূর্বেই ভারতে এই ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরে শ্রমণ ঐতিহ্যের অংশ আশ্রম পর্যায়ে বৈদিক ধর্মের অংশ হয়ে উঠেছে। ঐতিহাসিক রান্ডাল কলিন্স বলেন যে ভারতীয় সংস্কৃতির মৌলিক সাংস্কৃতিক কাঠামো শ্রমণ ধর্ম সংস্কৃতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে হিন্দু ধর্মে পরিণত হয়েছে। বিশ্ববিখ্যাত বিদর্শন আচার্য এস.এন. গোয়েনকা তার সাক্ষাৎকারে বলেছেন যে গৌতম বুদ্ধের জন্ম কখনো হিন্দু ধর্মে হয়নি। তার পরিবার ছিল শ্রমণ ধর্মের অনুসারী। তাই গৌতম বুদ্ধের শিষ্যদের প্রাথমিক পর্যায়ে শ্রমণ করানো হয়। এরপর তারা শ্রম দিয়ে একটি উচ্চতর মেধা অর্জন করলে তারপর তাদের ভিক্ষু করানো হয়। অতএব এই সমস্ত তত্ত্ব থেকে প্রমাণিত হয় যে গৌতম বুদ্ধ কিংবা তার পরিবার কখনো হিন্দু বা ক্ষত্রিয় বংশ ছিল না, তারা ছিল শ্রমণ ধর্মের অনুসারী। তাই গৌতম বুদ্ধকে তৎকালীন উপাসক উপাসিকারা শ্রমণ গৌতম বলেও সম্বোধন করত। যদিও কিছু কিছু ব্রাহ্মণ্যবাদী পরম্পরার বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ লেখকগণ বুদ্ধকে হিন্দু ধর্মের ক্ষত্রিয় বংশ জন্ম বলে দেখিয়েছে, তবে আমাদের প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও বিশ্ববিখ্যাত ঐতিহাসিকগণের শত শত বছরের গবেষণাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের গবেষণালব্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম যখন পৃথিবীতে সৃষ্টি হয়েছে তখন হিন্দু ধর্ম নামে কোনো ধর্মের অস্তিত্বও ছিল না।